আজকে আমাদের এই ভ্রমণ শেরপুরের উদ্দেশ্যে আমরা আসলে ময়মনসিংহ রওনা দিয়েছি। আমরা পিকনিক স্পটের যে টুল বক্স, এই টুল বক্সে আছি। এখানে দেখতে তো পাচ্ছেন যে বড় গাড়ির পার্কিং হলো 1000, আর মোটরসাইকেল কত 60 টাকা না, 60 টাকা মোটরসাইকেল, দুইজন তিনজন যাই হন মোটরসাইকেল 60 টাকা, আর বড় গাড়ি 1000 টাকা পার্কিং। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পারিবারিক বনভোজনে যারা আমন্ত্রণে এসেছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। বাজে টাইম 12টা, প্রায় 90 একর জায়গা জুড়ে এই গন্ধি স্পট। আর যে পর্যন্ত লোকজনের চলাচল আছে, আমরা এর বেশি যেন না যাই, এর বাইরে না যাই। আর যেদিকেই যাই আমরা 2জন 4জন 5জন করে যাই, এতে করে একজনের সফর সঙ্গী হলাম। আর আরেকটি বিষয় হলো যে আমরা 2:30টার দিকে এখানে ইনশাল্লাহ থাকবো, থাইকা খাওয়া দাওয়া করে তারপরে হয়তোবা যেহেতু বেলা ছোট, আমরা এখানে সামনে মার্কেট আছে, কেনাকাটা থাকতে পারে, আমরা পরে আর কোনো দিকে সিটি হলো গজদি অবকাশের যে কেবল কার, এটি হলো কেবল কারের দেখতে তো পাচ্ছেন যে কেবল কারের মাধ্যমে এই পাহাড়ের ওই পার এবং এই পার আসা যাওয়া করা হয়। প্রতি 50 টাকা টিকিট। এখানে নামের অক্ষর আছে, এগুলা যে আপনারা যারা আসবেন এখান থেকে এই অক্ষরগুলি দিয়ে আপনার নাম বানিয়ে নিতে পারেন। এটি হলো গজদি অবকাশের ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে 20 টাকা টিকিট। আপনারা যারা এখানে আসবেন 20 টাকা দিয়ে টিকিট করে ঝুলন্ত ব্রিজে উঠতে পারেন। এই পাশে দেখতে পাচ্ছেন এখানে একটি ঝর্ণা, আমরা হয়তো ওই পাশটা ঢুকবো। ব্রিজের ওই পাশটা কেবল কার। ইউনিভার্সিটি আলোকের ঝর্ণা দ্বারা সুইমিং পুল ভিতরে, এখানে যারা প্রবেশ করবেন 20 টাকা দিয়ে টিকিট করে তারপরে ভিতরে প্রবেশ করতে পারেন। এটি গজনি অবকাশের ফুড কর্নার। ডাইনোসরের একটি বিশাল ভাস্কর্য এখানে দেখতে পাচ্ছেন, প্রায় মাটি থেকে 30 ফুট উচ্চতা। ইউনিভার্সিটি হলো গজনি অবকাশের যে সবচেয়ে উঁচু পাহাড়, এই পাহাড়টি হলো এটি।
বিভার্সিটি হলো যে গজনি অবকাশ পিকনিক স্পটের যে গারোমা ভিলেজ, এই গারোমা ভিলেজ হলো এটি। এটি দুইটি গেট, এই পাশে একটি গেট, ওই পাশে একটি গেট। এই গেটটি হয়তো বা নতুন করেছে, এখান থেকে ওই পাশে একটি গেট আছে, ওই গেট দিয়ে আমরা ঢুকবো। এটা গারোমা ভিলেজের সামনের যে অংশটা, এই সামনের অংশটা। ময়মনসিংহ থেকে আসছে রাজ, যে রাজের সাথে একটু কথা বলি। রাজ, কি অবস্থা, কিরকম লাগতেছে? জি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আমাদের সোহেল ভাই আসছে এখানে। সো সোহেল ভাই বিভিন্ন জায়গায় ভ্রমণ করে, আপনারা সোহেল ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। খুব ভালো ভালো জায়গায় পরিদর্শন করে। আজকে আসার পর সোহেল ভাইয়ের সাথে দেখা হয়েছে এই গজনি অবকাশ কেন্দ্রে। সোহেল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার দেওয়ার জন্য। যেহেতু ভিডিওটা বেশি লম্বা হবে না, তাই আপনারা অবশ্যই, আমি আবারও বলে রাখি, আপনারা ঘুরবেন ফিরবেন, অবশেষে ব্লগ বাই সোহেল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, ধন্যবাদ। ভিলেজের ভিতরে ঢুকলাম। এখানে প্রবেশ টিকিট হলো 20 টাকা, জনপ্রতি 20 টাকা টিকিট। টিকিট কেটে আমি ভিতরে ঢুকলাম এবং ভিতরে সকল সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা অনেক সুন্দর একটি জায়গা, এই ভিতরে অংশটুকু। এটার মধ্যে কি জাম্পিং, এখানে একটি জাম্পিং রাইড দেখতে পাচ্ছেন। এটি নতুন সংযোজন করেছে এই জাম্পিংটা। এটি হলো গারোমা ভিলেজের যে ভেতরের যে অংশ। আই লাভ গজনি। গজনি অবকাশে যারা আসবেন, গারোমা ভিলেজের ভিতরে ঢুকলে এটা আপনি দেখতে পারবেন। বেশ অনেক ভাস্কর্য এখানে আছে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন, এটা হলো পাহাড়। এখান থেকে অনেকটা ঢালু। নিচের যে অংশটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, পাহাড়ের পাশে দেখতে পাচ্ছেন যে আদিবাসীদের যারা এখানে আদিবাসী আছে, তাদের বাসস্থান এখানে আছে। বাড়িঘর, ছোট ছোট বাড়িঘর পাহাড়ের পাশে আছে। আমরা বেরিয়ে পড়লাম গারোমা ভিলেজ থেকে। ইউনিভার্সিটি হলো আলোকের জন্য দ্বারা, এখানে যারাই প্রবেশ করবেন 20 টাকা দিয়ে টিকিট কেটে তারপরে আপনারা ভিতরে প্রবেশ করবেন। ফ্রেশ হতে পারবেন, গোসল করতে পারবেন। এই অনেক ঠান্ডা পানি। এটা একটি লেক। এখানে অনেক ভাইদেরকে দেখতে পাচ্ছি হয়তো বা যে কোনো একটি সংস্থা থেকে আসছে, ওনারা স্যামসাং থেকে আসছেন। এখানে তাদের সাথে একটু কথা বলি। না, এই স্পটটা আসলে আমাদের এইদিকে, আমরা যদি বলি ময়মনসিংহ এর এই পাশে আসলে গজনি অবকাশটা কম একটা জায়গা আমাদের আসলে মোটামুটি একটু ছুটির দিনে ঘুরতে আসার জন্য। এবং এখানে যদি বলি যে আমরা আসি টোটাল ওইদিকে ময়মনসিংহ, তারপর হচ্ছে নেত্রকোনা, কিশোরগঞ্জ, ওই পাশে যে আমরা স্যামসাং টিম আছি, আমরা সবাই সেলসে কাজ করি, আমরা সবাই এখানে আসছি। সো প্রাকৃতিক পরিবেশ, এই জিনিসগুলো আসলে এনজয় করতেছি আমরা সবাই। থ্যাংক ইউ, ধন্যবাদ। সমাগম হয় আজকে শুক্রবার।
ভিউয়ার্স, এটি হলো গজনি অবকাশ পিকনিক স্পটের যে টাওয়ার, ওয়াচ টাওয়ার। এটি হলো ওয়াচ টাওয়ার। আমি অবশ্য ওয়াচ টাওয়ারের উপরে উঠবো না, বিশাল এই ওয়াচ টাওয়ার। ভিউয়ার্স, এটি হলো গজনি অবকাশ পিকনিক স্পটের যে সেলফি ব্রিজ না। সেলফি ব্রিজে আপনারা সবাই আসবেন, এখানে ছবি উঠাবেন। আচ্ছা, এই সেলফি ব্রিজে কত করে নিচ্ছেন আপনারা জনপ্রতি? এটা তো লিখছি আমি প্রতিজন 20 টাকা, কিন্তু অবশ্য কেউ 10 টাকা বললেও ঢুকাই ভিতরে যাইতে দেই। মানে 10 টাকা জনপ্রতি নিতেছেন? জি, 10 যাই হোক, টাকা। আপনারা যারা আসবেন এখানে ঘুরে যেতে পারেন, অনেক সুন্দর একটি জায়গা, এখানে ছবি তুলতে পারেন। ঠিক আছে জি। ভিউয়ার্স, গজনি অবকাশ পিকনিক স্পটে যারা আসবেন, আসলে এই গজনি অবকাশ পিকনিক স্পটটি অনেক বড় একটি স্পট, প্রায় 90 একর জায়গা জুড়ে এখানে বিস্তৃত। আর এখানে আরেকটি বিষয়, যারা পিকনিকের জন্য আসবেন রান্না বান্না করে খেতে পারবেন। আর এখানে কিন্তু প্রায় প্রত্যেকটা জায়গায় যে হোটেল খাবার, যে হোটেলগুলো আছে, বাসন হোটেলগুলো, এগুলো আপনারা পাবেন এখানে রিজনেবল প্রাইস। আর দেশীয় খাবার, এখানে আপনারা সব ধরনের খাবার পেতে পারেন। এটি ভাসমান সেতু, জনপ্রতি প্রবেশ মূল্য 20 টাকা। আমি এখন ঢুকবো, ঢুকে ভিতরটা আপনাদের দেখাচ্ছি। এখানে কত কেজি ওয়েট নিতে পারে এটা? এটা আমরা যখন নিয়ে আসছি তখন বলে দিচ্ছে যে 200 কেজি ওয়েট নেবে। তারপরেও আমরা মনে হয় যে 200 কেজি উঠাই না, আচ্ছা। একটু পরিমাণ কমায় রাখি, মানে পরিমাণ এজন্য কমায় উঠাই যে ওরা বলে দিচ্ছে। আচ্ছা। বাইচান্স অ্যাক্সিডেন্টের তো কোনো আচ্ছা, ই নাই। যদি 200 কেজি আমরা তুলি, বাইচান্স যদি যায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন জনপ্রতি কত করে নেন? জনপ্রতি 100 টাকা। জনপ্রতি 100 টাকা। এখানে যারা আসবেন 200 কেজি যেন এর উপরে অবশ্যই না যায়, আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন। জি ঠিক আছে ভাই। হ্যাঁ, প্যাডেল বোট আছে, জনপ্রতি 50 টাকা করে। একটি প্যাডেল বোটে 4 জন উঠতে পারেন। 200 টাকা। 20 মিনিট, 25 মিনিট বা 30 মিনিট সর্বোচ্চ হতে পারে। ভিউয়ার্স, গজনি অবকাশ পিকনিক স্পটের যে প্যাডেল বোট, এখানে প্যাডেল বোটের এখানে আমি বেশ কয়েকজন ভাই ব্রাদার্সকে দেখতে পাচ্ছি। জি ভাই, ভালো আছো তোমরা? তোমরা কোথায় থেকে আসছো? আমরা নালিতাবাড়ি থেকে আসছি। নালিতাবাড়ি থেকে আসছো? 4 জনই আসছো না আরো কেউ আসছে? আমরা বাস ভাড়া করে আমাদের ফ্যামিলি সব বাস নিয়ে, মানে ফ্যামিলি এলাকার নিয়ে সব। আসছো। এখানে কিরকম লাগতেছে? স্পটটি কিরকম? খুব ভালো। আমরা এদিকে ঘোরার মতন অনেক সুন্দর জায়গা আছে। এদিকে আছে আচ্ছা পানি, পোলাপানে আসে খেলা আচ্ছা আচ্ছা। যে চালাইতে পারবো। পর ওদিকে আপনার পাহাড় আছে, ভারত আছে, ওই পাশে সীমানা দেখতে পারবো। এটি গজনি অবকাশের যে পদ্মসিঁড়ি, এটা হলো পদ্মসিঁড়ি। আমি পদ্মসিঁড়ি দিয়ে উঠতেছি। এটা পদ্মসিঁড়ি। পদ্মসিঁড়ি দিয়ে উঠার পর যারা একটু বিশ্রাম নেবেন, এখানে বসে বিশ্রাম নিতে পারেন। ভিউয়ার্স, এটি গজনি অবকাশের যে মুক্ত মঞ্চ, এখানে যারা আসবেন এখানে মুক্ত মঞ্চে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করতে পারেন। এটি মুক্ত মঞ্চ, এখানে অনুষ্ঠান করতে পারবেন, সব ধরনের অনুষ্ঠান করতে পারবেন, গান, সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে করতে পারবেন। এটি একটি সামনে এটি মাঠ।
ভিউয়ার্স, এটি গজনি অবকাশের যে বিশাল এই মার্কেট, সমস্ত মাঠ জুড়েই কিন্তু মার্কেট। এখানে বিভিন্ন ধরনের প্রসাধনী, আপনার ইন্ডিয়ান পণ্য সামগ্রী থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, বিভিন্ন কিছু এখানে পাবেন। যারা এখানে আসবেন এই মার্কেটগুলোতে অনেক কিছু কিনতে পারেন। ভিউয়ার্স, তাহলে আজকে এই গজনি অবকাশ পিকনিক স্পট থেকে এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে আমাকে আরো উৎসাহিত করবেন, যেন আপনাদের মাঝে আরো ভালো ভিডিও তৈরি করতে পারি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।